قيوم يا قدس السر العزيز يا غوث العظم غوث پاک بل عند ربهم يرزقون كنا يا معروكون بردا والسلام على إبراهيم صلى الله نبينا صلى الله محمدين या गौस खुदा मुश्किल कुशा अल मदद कीजिए। जान मन निसारम बनाम हुसैन मुनाम गुलाम गुलामान हुसैन शहस्त हुसैन बाद शहस्त हुसैन दीन हस्त हुसैन दीन पना हस्त हुसैन सरदार नदान दस्त दर दस्त यजीद हक्का के बिनाए ला इलाहा हस्त हुसैन या अली या मुश्किल कुशाली या पंजतन पाक अली या सनीजात अली या अली या इलिया या बहुतुराब या बुल हसन हल मुश्किल सरवार दिन सफयौमुल हिसाब सूरत फातिहा नमूद फतह वे ला फतह इल्ला अली ला सैफ इल्ला जुल्फिकार कलंदर चिराग जहांगीर बाबा बेगम मर्सी अल जहांगीर बा ईमान अल शरीर নুরময় কদম মুবারকে ভক্তি ও চুম্বন রেখে আমার মুর্শিদে আওলাদ শাহ সুফি সৈয়দ বাবা সামনুল মুহিব ওয়াইসি আল জাহাঙ্গীরের নুরময় কদমে ভক্তি ও চুম্বন রেখে আজকে আপনাদের সামনে আমি গুনাহগার মানুষ, ছোট মানুষ, খুবই নগণ্য, আপনাদের সামনে দয়ালের হুকুম মোতাবেক কিছু আলোচনা, কিছু আপনাদের কাছে শেখার জন্য, নিজে কিছু উপলব্ধি করার জন্য আজকে আলোচনায় আসা। প্রথমেই মনে রাখবেন, আজকে যেই দরবারে আমরা হাজির হয়েছি এটি হলো ফকিরনী দরবার শরীফ। আমরা লক্ষ্য করব যে আলোচনা যারা করেন, আমার পরে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার প্রাণের অন্তরের মানুষ রাসেল ওয়ারসি আল জাহাঙ্গীর, উনি আপনাদের সামনে তত্ত্বভিত্তিক অনেক সারমর্ম অনেক সুন্দর উপস্থাপন করবেন। আমার শ্রদ্ধাভাজন ভাই আছেন, এরপরে বাঁধন বাবা আছেন। তা আমি ছোট মানুষ, আপনাদের সামনে ছোট্ট একটা বিষয়, যদিও বিষয়টা ছোট না, অনেক গভীর চিন্তাধারার বিষয়। বিষয়টা হলো পুঁজিবাদ। পুঁজিবাদ সম্পর্কে আমরা কতটুকু জানি বা বিষয়টাই বা কি, যেখানে বাবা জাহাঙ্গীর তার গবেষণায় বলতেছেন কুরআন দর্শন থেকে। কুরআনে একটা সূরা নাজিল হয়েছে, যেই সূরাটি পবিত্র কুরআনুল কারিমে এই পুঁজিবাদের উপরে আঙ্গুল তুলে সমগ্র জগতের সামনে উপস্থাপন করেছেন। সেই সূরাটার নাম হলো হুমাজা। এই সূরাটাই মহান রব্বুল আলামিন বলতে লাগেন আল্লাযী জামা লাহু ওয়া আদ্দাদা, যে যারা সম্পদ গুনিয়া বাঁচিয়ে রাখে, গণনা করে, তারা জাহান্নামী। যারা সম্পদ জমা করে, যারা এই সম্পদের ভিতরে মোহগ্রস্ত হয়ে গেছে। এখন বিষয়টা যদি সহজ করে বলি, এখানে আমরা যারা উপস্থিত হয়েছি, আপনারা বলেন তো, এই যে আমি বা আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, এখানে কেউ কি বলতে পারবেন যে যে বাড়িতে আপনি বসবাস করেন ওই বাড়িটা আপনার? যে জমিতে আপনি ঘর তুলেছেন সেই জমিটা আপনার? যে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে নিজের ভিতর অহংকারকে জাগ্রত করেছেন সেই টাকা পয়সা সম্পদ কি আপনার নিজের? এটা বোঝার বিষয়টা হলো সবচেয়ে প্রথম যে বিষয়টা, আপনি নিজেই তো নিজের না। আপনি নিজেই তো নিজের না।
আমি তো আরেকজনের অধীন, আমি তোমার অধীন রই চিরদিন, আমি তো আরেকজনের অধীন। তাহলে আমি যে মানুষটা পরের অধীন, সে সমস্ত কিছুকে নিজের অধীন মনে করতেছে। এটাই পুঁজিবাদ, যে নিজেই নিজের মালিক না, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরে মালিক নই। এই জগৎকে সাজিয়েছেন মহান রব্বুল আলামিন আমাদের কে বুঝার জন্য, খেদমতের জন্য। হ্যাঁ, এটা ঠিক আছে, আপনাকে এই ধরাধামে পাঠিয়েছে প্রতিটা বিষয়, জীব জানোয়ার গাছপালা তরুণতা আপনার সেবা করার জন্য, আশরাফুল মাখলুকাতের সেবা করার জন্য। কিন্তু কোনো কিছুই যদি আপনি নিজের একান্ত ব্যক্তিগত মনে করেন, সাথে সাথে রব্বুল আলামিন বলতেছেন আপনি জাহান্নামী। কেন? এই পুঁজিবাদ এমন একটি বিষয় আজকে গোটা বিশ্বে এমন ভাবে দৃষ্টান্ত স্থাপন করেছে, আপনি যখন কোন একটা ব্যবসা করে লাভবান হচ্ছেন, অনেক টাকা উপার্জন করছেন, একটা পর্যায়ে গিয়ে আপনি অসংখ্য ধন সম্পদের মালিক হয়ে জায়গা জমি বাড়ি গাড়ি স্বর্ণ অলংকার আপনি এমন ভাবে পুঞ্জীভূত করে রেখেছেন যে সমাজ ব্যবস্থাটাকে আপনার এমন দৃষ্টান্তের জন্য আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র পুঁজিবাদের শিকার। সম্পদ জমাকারী যিনি সম্পদ জমা করছে, কুক্ষিগত করছে, আজকে তার জন্য যারা ধনী তারা ধনী হচ্ছে, আর যারা গরিব তারা গরিবই রয়ে গেল। ধনী ধনী হবে। পুঁজিবাদ এমন একটা বিষয় যেটা বলে ধনী চিরকাল যদি আজকে 100 কোটি টাকার মালিক হয়, সে আগামীতে 200 কোটি টাকা 500 কোটি টাকার মালিক হবে, সে ধনী হইতে থাকবে। আর যারা গরিব, যে দিন আনে দিন খায়, সে যেমন দিন আনে দিন খায়, সে আরো ক্রমশ এই দিন আনে দিন খাইতেও পারবে না। কারণ কি? ওই যে সম্পদ আপনি জমা করে রাখছেন, আল্লাহ পাক তো বলতেছে সম্পদ জমাকারী জাহান্নামী। এই সম্পদ জমা যেন আপনি না করেন, তার জন্য প্রতিটা বিষয় আপনি লক্ষ্য করেন। আপনাকে বলতেছে শরীয়তের দৃষ্টিভঙ্গি থেকে, যদি তুমি কি করো, সদকা দাও, তুমি কুরবানি করো, বলতেছে না যে তুমি সদকা দাও, কুরবানি করো, যাকাত দাও। এই যে শরীয়তের দৃষ্টিভঙ্গি প্রতিটা মানুষকে পুঁজিবাদের দিকে সরে আসার জন্য, পুঁজিবাদ থেকে দূরে নেওয়ার জন্য পবিত্র কুরআনুল কারিমে একজন ইনসানকে, একজন আমানুকে বারবার নির্দেশনা দিচ্ছেন, তোমরা সম্পদ জমা করিও না, তোমরা সম্পদ জমা করো না। কেননা সম্পদ যে জমা করলো তার জন্য আমার ওই গরিব বান্দারা, যারা আল্লাহ পাক বলেন আমি খাই, আমি পোশাক পরি। কিভাবে? যখন মুসা আলাইহিস সালামের যুগের ঘটনা, যে ঘটনা আমরা অনেক সময় বিভিন্ন বয়ানে শুনি, যখন মুসা আলাইহিস সালামের সাথে মহান রব্বুল আলামিন বলতেছেন যে আমি খাবার খাই, আমি পোশাক পরি, তখন মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমার তো খাবারের প্রয়োজন হয় না, তোমার তো পোশাকের প্রয়োজন হয় না, তাহলে কি করে তুমি খাবার খাও, তুমি পোশাক পরো? এই বিষয়টা কিভাবে, বা তুমি কি নির্দেশ করতেছো? তখন মুসা আলাইহিস সালাম সেই প্রশ্নের উত্তরে পান, আপনি যখন আপনার ভাই, আপনার প্রতিবেশী, আপনি আজকে নিজে 3 বেলা পেট ভরে খাচ্ছেন, আপনার ইচ্ছা মতো পোশাক পরছেন, সৌন্দর্য বন্দনীয় ভাবে আপনি জীবন যাপন করছেন, কিন্তু আপনার পাশে আরেকটা পরিবার, তারা 3 বেলার মধ্যে 1 বেলা খানা খাইতেছে, 2 বেলা খানা খাইতে পারতেছে না। এখন আপনি নিয়ত করলেন আপনি হজ করবেন, আপনি বাইতুল্লাহ জিয়ারত করবেন, আপনি বাইতুল্লাহ তওয়াফ করবেন, মদিনায় যাবেন, আল্লাহর ঘর তওয়াফ করবেন, 7 পাক ঘুরবেন, শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবেন, মদিনা মুনাওয়ারায় গিয়ে আল্লাহ রাসূলের মাজার জিয়ারত করবেন, এই আশায় যে আল্লাহ রাসূলের মাজার যদি কেউ একবার জিয়ারত করে তার জন্য শাফায়াত ওয়াজিব হয়ে যায়। আপনি বাইতুল্লাহ গিয়ে হজরে আসওয়াদ চুমু দিবেন, এই আশায় যে হজরে আসওয়াদ যদি কেউ একবার চুমু দেয় তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আপনি মিনায় গিয়ে 3টা শয়তান, বড় শয়তান, মেজো শয়তান, ছোট শয়তান, 7টা করে কঙ্কর মারবেন, এই আশায় যে শয়তানকে পাথর মারলে শয়তান ওইখানেই মরে যায়, আমি আর শয়তানি করব না।
আপনি জমজমের পানি খাইলেন, পবিত্র হয়ে গেলেন, আপনি একবারে মাসুম হইয়া বাংলাদেশে আবার চলে আসলেন। এটাই তো আপনার নিয়ত। এই নিয়তটা যখন আপনি মেজাজিতে দেখলেন, আপনি তো মেজাজির ভিতরেও ওই নিয়তটাকে কখনো নিজে একবার বিবেক দিয়ে, মন দিয়ে, নিজের চেতনা দিয়ে কখনো ব্যাখ্যা বিশ্লেষণ করেন নাই। এখন আমরা ছোটবেলা যখন ক্লাস 6-এ 7-এ 5-এ পড়তাম, তখন আমাদের ইসলাম শিক্ষা বইয়ে একটা বিষয় ছিল আল্লাহর হক আর বান্দার হক। আল্লাহর হক আমরা যখন রিডিং পড়ছিলাম তখন আমরা দেখি স্যারেরা আমাদেরকে পড়াইতো যে তুমি নামাজ পড়বা, এটা আল্লাহর হক, তুমি রোজা করবা, এটা আল্লাহর হক, তুমি যাকাত দিবা, এটা আল্লাহর হক, সামর্থ্য আছে তুমি কুরবানি করবা, এটা আল্লাহর হক। যদি এই হক তুমি পালন না করো তাহলে কি হবে? আল্লাহর হক তুমি পালন করলে না। তখন আল্লাহ বলতেছে ওয়াজের ময়দানে আমরা শুনতে পাই আল্লাহ রহমান, তিনি ইচ্ছা করলে তিনি গাফফার, তিনি বান্দার সমস্ত জীবনের গুনাহ এক মুহূর্তে মাফ করে দেয়। বান্দার জীবনের সমস্ত গুনাহ হাজরে আসওয়াতের চুমু দেওয়ার সাথে সাথে মাফ করে দেয়। যখন এই বিষয়টা আপনি শুনবেন, এরপরে বান্দার হকের মধ্যে আর প্রবেশ করবে না। কারণ মহান রব্বুল আলামিন যখন বলতেছেন আমি রহমান, আমি সকলকে আমার পক্ষ থেকে আমি নিয়ামত দান করি, আমি সকলকে সুস্থ রাখি, রিজিক দেই, সকলকে সমানভাবে বন্টন করি, হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে জৈন, হোক সে মুসলমান। এমন না তো যে আল্লাহ, যারা আল্লাহ বললে আল্লাহকে স্মরণ করতেছে, যারা নামাজ পড়তেছে, যারা রোজা করতেছে, তাদেরকে আল্লাহ রিজিক দিতেছে, যারা আল্লাহরে মানে না তাদের রিজিক আল্লাহ বদ্ধ করে দিচ্ছে। এমন কি হইতেছে? এমন হইতেছে না। তাহলে আবার আপনি যদি সারা জীবন নামাজ না পড়েন, সারা জীবন আপনি সামর্থ্য আছে যাকাত দেন নাই, আপনার সামর্থ্য আছে আপনি হজ করেন নাই, আপনার সামর্থ্য আছে আপনি কুরবানি দেন নাই, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহর যদি দয়া হয় এক নিমিষে আপনার গুনাহ আল্লাহ মাফ কইরাও দিতে পারে। কিন্তু যখন বান্দার হক চলে আসে, যখন বান্দার হক আপনার ভিতরে, আপনি যখন সম্পদ জমা করবেন, আপনি পুঁজিবাদীর মাধ্যমে একজনকে 100 টাকা দিলেন, এক সপ্তাহ পরে আপনি 110 টাকা তার কাছ থেকে ফেরত নিলেন। যেখানে কোরআনে সূরা বাকারায় 272 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ সুদকে হারাম করেছে, এই সুদকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে। এখন আপনি এই বান্দার হকটা যখন আপনি নষ্ট করবেন, যে বান্দা আপনার কাছে চেয়ে আছে, কারণ আপনার মাধ্যমে ওই বান্দা সাহায্য পাবে, কারণ আল্লাহ তো সরাসরি কোনো কিছু করে না, উসিলা ছাড়া আল্লাহ কোনো কিছুই দেয় না। আপনি যে দুনিয়াতে আইছেন এটাও তো উসিলা লাগছে। আজকে আপনি যে এই ফকিরের দরবার শরীফে আইছেন, কয়টা উসিলা দিয়ে আইছেন এটাও চিন্তা করেন। উসিলা ছাড়া কিছুই হয় না। তাহলে উসিলা ছাড়া যদি কিছু না হয় তাহলে কি কইরা আপনি বান্দার হককে নষ্ট করবেন? আপনি যখন আপনার ছোট ভাই সে অভাবী, যখন তার অভাবটা আপনি দূর করবেন, আর যদি দূর না করেন, এখন আপনি মক্কায় গিয়ে কি করবেন, মদিনায় গিয়ে কি করবেন, মিশর, ইরাক, ইরান গিয়ে আপনি কি করবেন? কারণ আপনার ওই দৃষ্টিভঙ্গি তো নাই। আপনার ভাই অভাবী, আপনি হজ করতে গেছেন মক্কায়, এই হজের চারানা মূল্য নাই। আপনার পাশের বাড়ি একটা বিবাহযোগ্য কন্যা, তার মা বাবা বিবাহ দিতে পারছেন, আপনার সামর্থ্য আছে, আপনি তাকে সাহায্য করছেন না। আপনি বছর বছর হাজী টাইটেলের জন্য হজ করতে যাইতেছেন, আপনি সারা জীবন আজকে 1 কাঠা জমি ক্রয় করছেন, আবার 5 কাঠা জমি কিনতেছেন, 1 পুরো সম্পত্তির মালিক, আবার আপনি 2 পুরো সম্পত্তির মালিক হইতে চাইতেছেন। আর ওই দিক দিয়ে ওই বাবা মা তার মেয়েটাকে বিবাহ করাইতে পারতেছে না। এই সম্পদ জমা করার কারণে, যে সম্পদ জমার জন্য আল্লাহ রাসূল বারবার ইঙ্গিত দিয়েছেন, আবু বকর সিদ্দিক বলেন, উমর ইবনে খাত্তাব বলেন, উসমান জিন নুরাইন বলেন, মাওলা আলী আলাইহিস সালাম বলেন, সমস্ত নবী রাসূল সাহাবায়ে কেরাম ওলিয়া উলিয়া এই সম্পদ জমাকারীর বিরুদ্ধে বারবার আপনাদেরকে, আমাদেরকে বারবার প্রকাশ্যে বলতেছেন। যে গবেষণা বাবা জাহাঙ্গীর মারফতের গোপন কথা বইটিতেও বলতেছেন, পুঁজিবাদ ব্যক্তি মালিকানা। বাবা জাহাঙ্গীর বলতেছেন আমি 53টি বছর কোরআন গবেষণা করলাম,
একটা জায়গাও আমি পেলাম না ব্যক্তি মালিকানা ইসলামে হালাল, ব্যক্তি মালিকানা ইসলামে হালাল এই একটা শব্দ পবিত্র কোরআন শরীফে নাই। আছে কি? ব্যক্তি মালিকানা হারাম। মানে আপনি যখন ব্যক্তি মালিকানাটাকে গ্রহণ করে নেবেন, এখন ব্যক্তি মালিকানা কিভাবে গ্রহণ করছেন? আসেন আমরা সুফিবাদের ভিতরে আসি। এই যে আজকে যারা আমরা সুফিবাদের ভিতরে, আমরা যারা আজকে পীর মুরিদি করি, আমরা যারা পীরের কাছে বায়াত গ্রহণ করি, আমরা যারা বিভিন্ন দরবার শরীফে যাই, বিভিন্ন দরবারে, যে কোনো দরবারে মুরিদ হন না কেন, আপনাদেরকে ওই দরবার থেকে বা আজকে আমাদের এই দরবার থেকে যে আপনারা শুনতেছেন ব্যক্তি মালিকানা হারাম, মানে এটা যদি কেউ গ্রহণ করে, কেউ যদি ব্যক্তি মালিকানা হারাম এই বিষয়টাকে গ্রহণ করে নেয়, তখন কি হবে? সমাজের বুকে এমন একটা পরিবেশ সৃষ্টি হবে যখন কেউ গরিব থাকবে না, কেউ ধনী হয়ে তার সম্পদের ভিতরে যে আগ্রহ, সম্পদ জমা করার যে ইচ্ছা, যে আকাঙ্ক্ষা তার ভিতরে থাকবে না। যেখানে উমরের ঘটনায় আমরা পাই, তিনি নিজে একটি পাঞ্জাবি পর্যন্ত বানাইতে পারেন নাই। তার অর্ধ জাহানের খলিফা ছিলেন উমর। সে কতটুকু সম্পদ জমা করেছিল আপনারা একটু অজব করতেছেন, শুনতেও আছেন, বলতেও আছেন। আল্লাহ রাসূল তার পিতার দিক থেকে, তার মাতার দিক থেকে, তার স্ত্রীর দিক থেকে অজস্র সম্পদ অর্জন করেছিলেন। কিন্তু যখন তিনি দ্বীন ইসলামে প্রবেশের জন্য, দ্বীন ইসলামকে জগতের সামনে উপস্থাপন করার জন্য যখন আহ্বান করলেন, তখন মানুষকে খাওয়াইতে খাওয়াইতে, মানুষকে সাহায্য করতে করতে মানুষের অভাব দূর করেছেন। যে ঋণগ্রস্ততার ঋণ আল্লাহ রাসূল দূর করে দিয়েছেন। যার যে কোনো সমস্যা যখন আল্লাহ রাসূলের শরণাপন্ন হয়েছে, রাসূল তার কষ্ট দূর করে দিয়েছেন। বিনিময়ে আল্লাহ রাসূল যখন জগৎ থেকে পরলোক গমন করলেন, রাসূলের সম্পদ বলতে কিছুই ছিল না। তাহলে ওইটা যদি রাসূলের শিক্ষা হয়, তাহলে আপনারাই কোরআনে বলতেছেন, আমরাই কোরআনে পাইতেছি আতিউল্লাহ ওয়া আতু রাসূলুল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো। যদি আল্লাহকে অনুসরণ করতে যে আল্লাহকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, তাহলে কিভাবে আমি আল্লাহকে অনুসরণ করব? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমরা আমার রাসূলকে অনুসরণ করো। যদি রাসূলকে অনুসরণ করো তাহলে আল্লাহর অনুসরণ হয়ে যায়। এখন রাসূলকে অনুসরণ আপনারা কিভাবে করতেছেন? আপনারা নিজেরাই নিজেকে প্রশ্ন করেন। আপনারা রাসূলকে অনুসরণ করতেছেন, রাসূল যে দাওয়াত দিত তার বাড়িতে দাওয়াত রক্ষা করত। আপনারা রাসূলকে অনুসরণ করতেছেন, আপনার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, আপনার জুব্বা পরা সুন্নাত, লম্বা পাঞ্জাবি জুব্বা পরা সুন্নাত, মাথায় পাগড়ি বাঁধা সুন্নাত, মুখে দাড়ি রাখা সুন্নাত। এই প্রতিটা বিষয় যখন আপনারা পালন করতেছেন, আর যখন আপনাদের সামনে তুলে ধরা হয় ব্যক্তি মালিকানা রাসূল হারাম করেছে, আল্লাহ রাসূল কোনোদিন কোন উম্মতকে এই শিক্ষা দেন নাই তোমরা সম্পদ অর্জন করে সে সম্পদ পুঞ্জীভূত করে রাখো। যখন এই কথা বলা হয়, তখন আপনাদের ভিতরে অটোমেটিক চুলকানি শুরু হয়ে যাবে। কেননা আপনারা যখন একটা ওয়াজের ময়দানে ওয়াজ করতে যান, তখন এই সাকিব খানের জীবনী, এই বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটের জীবনী বলতে গেলেও আপনাকে 1.5 লক্ষ 2 লক্ষ টাকা তাকে হাদিয়া দিতে হয় এবং অগ্রিম তাকে কিছু নজরানাও দিতে হয়। তাও হবে না, তাকে হেলিকপ্টার দিয়ে আনতে হয়। তাহলে আজকে ইসলামের কথা, দ্বীন ইসলামের কথা, আল্লাহ রাসূলের কথা বলতে গেলে যদি আপনাকে 1 লক্ষ 2 লক্ষ টাকা দিতে হয়, তাহলে রাসূলের ওই সুন্নাতটা, যে সুন্নাত রাসূল কোনোদিন আরামের বিছানায় আরাম করেন নাই, রাসূল কোনোদিন একটা জাঁকজমকপূর্ণ পোশাক রাসূল তার নিজে খুশি মতো পরেন নাই উম্মতের শিক্ষার জন্য, তাহলে আপনি ওই শিক্ষাটা কতটুকু গ্রহণ করতে পেরেছেন? বাবা জাহাঙ্গীরের দর্শন থেকে আপনারা গ্রহণ করেন। যেইভাবে বাবা জাহাঙ্গীর আমাদেরকে বলতেছেন, যদি সম্পদ জমা করো তাহলে তোমার দ্বারা তোমার ভাই কষ্ট পাবে, যদি সম্পদ জমা করো তোমার দ্বারা তোমার প্রতিবেশী কষ্ট পাবে, যদি সম্পদ জমা করো সমাজের ভাবমূর্তি নষ্ট হবে, রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট হবে। যারা ধনী তারা চিরকাল ধনী রয়ে যাবে, যারা গরিব তারা চিরকাল গরিবই রয়ে যাবে। তাহলে এই শিক্ষাটা তো বাবা জাহাঙ্গীর ব্যক্তিগত শিক্ষা দিচ্ছেন না, এই শিক্ষাটা আল্লাহ রাসূলের শিক্ষা, এই শিক্ষাটা পাক পাঞ্জাতনের শিক্ষা, এই শিক্ষাটাই দ্বীন ইসলামের শিক্ষা। কিন্তু
দ্বীন ইসলামের শিক্ষাটা আপনারা কেন গ্রহণ করবেন? কারণ আপনারা দ্বীন ইসলামে তো প্রবেশই করেন নাই, আপনারা দ্বীন ইসলামের ভিতরেই ঢুকেন নাই, তাহলে দ্বীন ইসলামের শিক্ষাটাই বা কেন গ্রহণ করবেন? আপনারা দ্বীন ইসলাম মনে করতেছেন কি, আর দ্বীন ইসলাম বলতেছে কি? দ্বীন ইসলাম কোরআনে কোথাও কি ধর্ম শব্দ আছে? পুরা কোরআনে ধর্ম বলতে কোনো শব্দ নেই, আছে দ্বীন আর ইসলাম। দ্বীন অর্থ স্বভাব, আর ইসলাম অর্থ আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের স্বভাবটার নাম কি? দ্বীন ইসলাম। যখন কেউ আত্মসমর্পণ করবে, আত্মসমর্পণ করতে গেলে ব্যক্তি তার কিছু কি তার ব্যক্তিগত মনে করতে পারবে। আপনি যখন বাবা বেদ মর্সির কাছে বায়াত গ্রহণ করছেন, তখন আপনি বলতেছেন আমি মনে প্রাণে বাবা বেদ মর্সির কাছে বায়াত হইলাম। যদি মনে প্রাণে বাবা বেদ মর্সির কাছে বায়াত হন, তাহলে যখন বাবা বেদ মর্সি শিক্ষা দিতেছেন, এই হাত আমার না আমার মুর্শিদের, এই পাও আমার না আমার মুর্শিদের, এই চোখ আমার না আমার মুর্শিদের, আমি মুখ দিয়ে কথা বলি না আমার মুর্শিদ কথা বলে, এই চোখ দিয়ে আমি দেখি না আমার মুর্শিদ দেখে, এই কান দিয়ে আমি শুনি না আমার মুর্শিদ শুনে, যদি বাবা বেদ মর্সির শিক্ষা এটা হয়ে থাকে, তাহলে বাবা বেদ মর্সি যখন শিক্ষা দিতেছেন, তোমরা কখনো ওইভাবে সমাজের ভিতরে বিচরণ করিও না যেভাবে মানুষ কষ্ট পায়, যেভাবে মানুষ তোমাকে ধিক্কার জানায়। তুমি সকলকেই ভালোবাসো, ভালোকে ভালো তো সবাই বাসে, খারাপকে কয়জন ভালোবাসে? খারাপকে ভালোবাসার শিক্ষা বাবা বেদ মর্সি আমাকে দান করছেন, আমাদেরকে দান করছেন। তাহলে আমরা এই যে কোরআনে বিভিন্ন জায়গায় সূরা হুমাজা বলেন, সূরা মাউন বলেন, সূরা বাকারা বলেন, সূরা আল ইমরান বলেন, বিভিন্ন জায়গায় মহান রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দিয়ে বলাইতেছেন, আপনি বলেন যারা সম্পদ গুনিয়া বাছিয়া রাখে, যারা সম্পদ নিয়ে চিন্তা করে, যারা সম্পদকে নিজের বলে দাবি করে, তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। কেন জান্নাতে প্রবেশ করবে না? জান্নাতে প্রবেশ করবে যে, তারও তো শর্ত কোরআনে দিয়ে দিয়েছে। জান্নাতে প্রবেশ করবে কে? জান্নাতে প্রবেশ করবে নফসে মুতমাইন, যে পরিতৃপ্ত, যে প্রশান্ত শান্ত। এখন যার সাইকেল আছে সে তো চিন্তা করতেছে আমি আগামী বছর যদি একটা মোটর সাইকেল কিনতে পারি, সাইকেলটা আর ভালো লাগতেছে না। যার মোটর সাইকেল আছে সে চিন্তা করে যদি একটা প্রাইভেট কার কিনা যায় তাহলে একটু ভালো হইতো বেশি। তো যার প্রাইভেট কার আছে সে BMW কিনতে চায়, যার BMW আছে সে প্রাইভেট জেট কিনতে চায়। তাহলে এই যে মন মানসিকতা, এই মন কোনোদিন কি শান্ত হচ্ছে? কখনো শান্ত হবে না, সে অশান্ত, তার চাই আর চাই। তাহলে এই সাধক মুনিরা যে বলতেছে পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সে ঘরের মালিক নই, এই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। যেই ঘরখানাটা, এই যে ঘর, যে ঘরের কথা প্রতিটা সাধক মুনি বলতেছেন, এই ঘরের মালিক তো আমি নিজে না, এই ঘরটাই তো আমার না। আজকে আপনি চোখ বন্ধ করেন, রাতে যখন ঘুমাতে যান তখন চোখ বন্ধ করে যদি মুর্শিদের ধ্যান করেন, তখন আপনি বুঝতে পারবেন যখন আপনার চোখটা আর খুলবে না, আপনার ভিতরে আপনার চেতনার কাজ করবে না, আপনার ভিতরে যখন আর ওই চেতনা শক্তি, ওই নফসের যে শক্তি যখন থাকবে না, তখনই তো আপনি মৃত। তাহলে যদি চোখ বন্ধ করে দুনিয়া সমস্ত কিছু আপনার কাছে তুচ্ছ হয়ে যায়, তাহলে আপনি কি করে মনে করতেছেন এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই মোবাইলটা আমি ইউজ করি? আপনারা বলেন এই যে আমার একটা মোবাইল আছে, আপনার মোবাইল আছে, আচ্ছা মোবাইলটা ইউজ করেন, এটা কার জন্য? এটা কি আমি অন্য কেউ জন্য ইউজ করি না, আমার নিজের ভালো লাগার জন্য, আমি নিজে ভালো থাকার জন্য। আপনার বাসায় আপনি আলিশান করে বাসা করছেন, কার সুখের জন্য? আপনার নিজের সুখের জন্য। আপনি টাইস করছেন, আপনার পছন্দ হয় আপনি টাইস করছেন, এটা আপনার ভালোর জন্য। আপনি ঘরে এসি লাগাইছেন, কার সুখের জন্য? আপনার সুখের জন্য। আপনি বিবাহ করছেন, কার সুখের জন্য? আপনার সুখের জন্য। আপনি বাড়ি গাড়ি অট্টালিকা যাই কিছু করতেছেন আপনার নিজের সুখটাকে লাভ করার জন্য, কিন্তু আপনি বলতেছেন এগুলি তো আমার না। কিন্তু বাস্তবতায় আপনি সবকিছু করতেছেন আপনার নিজেকে ভালো রাখার জন্য, আপনার দেহটাকে ভালো রাখার জন্য। কিন্তু আবার আপনি এটাও বলতেছেন যে দেহের কোনো দাম নাই, বলতেছেন না? এই দেহের কোনো মূল্য নাই। যদি দেহের মূল্য না থাকে, তাহলে দেহকে ভালো রাখার জন্য আপনি বাড়ি গাড়ি অট্টালিকা ধন সম্পদ যা কিছু করতেছেন,
তাহলে এই দেহটাকে আপনি কতটুকু মূল্যায়ন করলেন, আর দেহ খাঁচার ভিতরে যে পাখিটা আছে তাকেই বা কতটুকু মূল্যায়ন করলেন? কারণ সে তো কখনো যে পরম, সে কখনো সম্পদ অর্জনের জন্য সে কখনো ইচ্ছা করবে না। অর্জন করার জন্য ইচ্ছা করবে কে? আপনার নফসের নিকট বসে থাকা, সে মিশে থাকা খান্নাস রূপী শয়তান। যে খান্নাস সর্বদাই আপনাকে ওয়াসওয়াসা দিচ্ছে, যে শয়তান সর্বদাই আপনাকে ধোঁকা দিচ্ছে, সেই ধোঁকার ভিতরে থেকে আপনি সর্বদাই ওই শয়তানের তাবেদারি করতেছেন। আপনি কিন্তু মুর্শিদের তাবেদারি করতেছেন না। আমি কখনোই আমার মুর্শিদের তাবেদারি করি না, আমি তাবেদারি করি শয়তানের। আমি ঘুম থেকে উঠে শয়তানের তাবেদারি শুরু করি, ঘুমাতে যাওয়ার সময় নিজে শয়তানের তাবেদারি করতে করতে বিছানায় ঘুমাইতে যাই। কিন্তু এই শয়তানকে বিতাড়িত করার শিক্ষাটাই হলো সুফিবাদ। শয়তান যখন থাকবে না, পুঁজিবাদ থাকবে না। শয়তান যখন থাকবে না, সম্পদ জমাকারী থাকবে না। শয়তান যখন থাকবে না, অন্যকে কষ্ট দেওয়ার ইচ্ছা থাকবে না। শয়তান যখন থাকবে না, আপনার দ্বারা কারো ক্ষতি হোক এটা ইচ্ছাটাও থাকবে না। যতক্ষণ শয়তান আছে ততক্ষণ আপনার ভিতরে এই সমস্ত খারাপ গুণগুলি আপনার ভিতরে টোটাল 100% বিরাজ করবে। এখন একটা বিষয় চিন্তা করেন যে আমার ভিতরে যে খান্নাস রূপী শয়তান, সে যে আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে তুমি অন্যের হক নষ্ট করো, যখন কথা বলো মিথ্যা বলো, আমানতের খেয়ানত করো, যখন এই কাজগুলি আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, তখন আমি কতটুকু তাকে গ্রহণ করলাম আর কতটুকু আমার মুর্শিদকে গ্রহণ করলাম। কিন্তু ইসলাম যে শিক্ষাটা দিচ্ছে আত্মসমর্পণের শিক্ষা, আপনারা কেন সে আত্মসমর্পণের শিক্ষাটাকে গ্রহণ করতে চান না? আত্মসমর্পণের শিক্ষা যখন গ্রহণ করতে যাবেন তখন অটোমেটিক আল্লাহ ওলিদেরকে আপনার মানতে হবে, অটোমেটিক আপনাকে আল্লাহ রাসূলকে মানতে হবে, অটোমেটিক আল্লাহ রাসূলের সাহাবীদেরকে মানতে হবে। যখন মানতে হবে তখন আপনি আর ওই পুঁজিবাদের দিকে ধাবিত হবেন না। তখন আপনি আর আপনার ভিতরে ওই হিংসা, অহংকার, লোভ, লালসা, কামনা এইগুলি থাকবে না। তাই আমরা যারা বলতে যাই আমাদেরকে বলে এগুলি ফকিরি আলাপ, এগুলি কোরআন হাদিসে নাই। এটা ফকিরি আলাপ, এটা কোরআন হাদিসে নাই, এটা ফকিরি কথা। তো ফকিররা যে কোরআনের কথা বলে আপনারাও সেই কোরআনের কথা বলেন। আপনারা যে কোরআনের কথা বলেন ফকিররাও কি ওই কোরআনেরই কথা বলে। কিন্তু আপনাদের কাছে সাইনবোর্ড হয়ে গেছে এটা ফকিরি কথা, এটা মোল্লার কথা। এই যে সাইনবোর্ডটা দাঁড় করাইলেন এটা ফকিরির কথা, এটা মোল্লার কথা। কোরআন তো ফকিরেরও না মোল্লারও না। কোরআন কি ফকিরে? কোরআন কি মোল্লা? কোরআন কার? কোরআন বলতেছে এই জগতে রহমত স্বরূপ। কোরআন নাজিল হয়েছে কেন? এই সমগ্র মানব জাতিকে হেদায়েত করার জন্য, সমগ্র মানব জাতিকে তাওহীদের ভিতরে প্রবেশ করানোর জন্য। রাসূল কি মোল্লা? আল্লাহ রাসূল কি কোনো ফকিরে বাইটা দিতে পারবেন? আল্লাহ বলতেছে রাসূল হলো রাহমাতাল লিল আলামিন, তিনি জগতের রহমত। তিনি মুসলমানের নবী না, তিনি হিন্দুর নবী না, তিনি বৌদ্ধর নবী না, তিনি সমগ্র সৃষ্টি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়ত কাজ করে, যতটুকু জায়গায় মহান রাব্বুল আলামিন বিরাজ করে, ঠিক ততটুকু জায়গায় আমার মহানবী মুস্তাফাও বিরাজ করে। তাহলে যদি ওইটা বিরাজ করে আপনি মানেন, যদি শুনেন, তাহলে কি করে আপনি মহানবীকে মুস্তাফাকে আপনি বাইটা দিলেন এটা ফকিরে, এটা মোল্লা। এখন ফকিরেরটা যদি মানেন তাহলে আপনার মোল্লাগিরি থাকবো না। মোল্লাগিরি কিভাবে থাকবো না? এই যে টাকা নিয়ে প্রবেশ করতে পারবেন না, তখন তো ওই জান্নাতের বাগানে ঘোরাঘুরি কমে যাবে। জান্নাতের বাগানে ঘোরাঘুরি কমে যাবো না? আমাদের এলাকায় বিপুল মাহফিল হইতেছে, প্রতিদিন 2-3টা মাহফিল জান্নাতের বাগান প্রতিদিন হইতেছে। যে মাঠে জান্নাতের বাগান হইছে আমার বাসার সামনে স্কুলের মাঠ, বড় মাঠ, এই মাঠেই 2 দিন আগে দেখছি জান্নাতের বাগান, এই মাঠে 2 দিন পরে যাত্রার প্যান্ডেল, এটা হচ্ছে জাহান্নামের বাগান। মাঠ কিন্তু একটাই, মানুষও একটাই, খালি বক্তা চেঞ্জ আর হলো নাট্যকার চেঞ্জ। যারা অনুভব শুনছে তারা অনুভব এই নাটক দেখতেছে। তাহলে ওয়াজি কি করলেন আর নাটক কি শুনলেন? কারণ আপনি যে বলতেছেন, আমি বলতেছি, আমি নিজেই তো নিজেকে পরিবর্তন করতে পারি না। নিজে কি কখনো নিজেকে পরিবর্তন করতে পারছেন?
আপনি সত্যবাদী বয়ান করতেছেন, আমি সত্যবাদী, সর্বদা অন্যের ভালো করতে হবে, অন্যকে সমান দৃষ্টিতে দেখতে হবে। তুমি যা খাও, তোমার বাড়িতে যে কাজ করে তাকেও তা খাওয়াইবা, তুমি যা পছন্দ করো তাকেও তাকেই না দিবা, তুমি যেই টেবিলে বসে খানা খাও ওই টেবিলে বসে তাকেও খাওয়াইবা। যখন এগুলো আমি ওয়াজ করি, বাড়িতে গিয়ে দেখি আপনি পরে রয়েছেন স্যুট প্যান্ট টাই, আর আপনার বাসার কাজওয়ালা যে কাজ করে খায় তার পরনে জামা নাই। তাহলে এই ওয়াজে হেদায়েত হইব কই থেকে? এই ওয়াজে হেদায়েত হবে না তো। কারণ হেদায়েত বিরাজ করে কোথায়? এই স্বভাবের ভিতরে। আপনার নিজের স্বভাবটা যদি, আমার স্বভাবটা যদি আমার মুর্শিদের রঙে রাঙাতে না পারি, এই স্বভাবটাকে যদি আল্লাহর রঙে রাঙাতে না পারি, এই স্বভাবটাকে যদি রাসূলের রঙে রাঙাতে না পারি, তাহলে এই জীবনটা বৃথা, এই দেহে অবস্থানটা বৃথা, এই জনমটা বৃথা। কারণ এই জবনটা, আপনার যে জনম আজকে আপনি বসে রয়েছেন, আমি যেই জায়গায় দাঁড়ায় কথা বলতেছি, এই জনমটা শত জনমের পাওয়া, শত জনমের পাওয়া, আপনি নিজেও জানেন না। তাই এই জন্মে আইসা মানব জন্মে জন্মগ্রহণ করে মানবের কর্ম আমরা কতটুকু করতে পারলাম? কারণ মুখে মুখে সব মুসলমান যে বলে না, কাজের বেলায় ঠনঠনা, মসজিদ করে আল্লাহ থাকে না। ওরে মাওলানা, তুমি মক্কায় যাবা হজ করিতে, খরচ করলি যে টাকা, ওই টাকা গরিবরে দিলে গরিব আর থাকে কাটা। 5 লাখ টাকা 6 লাখ টাকা লাগে না মক্কায় গেলে হজ করিতে? আব্দুর রাজ্জাক, মাতাল কবি রাজ্জাক দান বলতেছে, যে টাকা দিয়ে হজ করবার গেছো, এই 5 লাখ টাকা একটা গরিব অসহায় ফ্যামিলিরে দিলে ওর 14 পুরুষ বয়ে খাইব। ওই যে কষ্ট, সারা জীবন কষ্ট করছে, তার সমস্ত জীবনের ফয়সালা 5 লাখ টাকা দিয়ে হয়ে যাবে। আর বেশি লাগবে একটা মানুষ ভালো থাকতে গেলে? একটা ব্যবসা বাণিজ্য, একটা সুন্দর মতো চলার জন্য 5 লাখ টাকা যথেষ্ট না? তো ওর স্ত্রী, ওর পুত্র, ওর নাতি, ওর পুত্রী যত পুরুষ আইব, ওই সমস্ত 14 পুরুষ ওর নাম লইব। কিন্তু আপনি তো 5 লাখ টাকা খরচ করে কাম সাইরাইছেন, আলহাস লাগায় টাইটেল হয়ে গেছে। আপনি তো আলহাস হয়ে গেছেন। যে হজ করলে আপনি আলহাস হয়ে গেলেন। তাহলে আলহাসের মূল্যটা আপনিও বুঝেন নাই, আপনার আলহাসও বুঝেন নাই। কারণ মক্কাকে নির্মাণ করা হয়েছে, কাবা ঘর প্রতিষ্ঠা করা হয়েছে মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে। তাই এই মক্কাটা আপনার ভিতরে কোনোদিন তালাশ করছেন কিনা? এই বাইতুল্লাহটা আপনার ভিতরে তালাশ করছেন কিনা? সব তো দেহের ভিতর। আপনি সমস্ত কিছু যাই বলতেছি সব তো দেহের ভিতর। আপনার দেহের বাইরে কোনো কিছুর অস্তিত্ব নাই, কিন্তু আপনি কখনো দেহকে নিয়ে চিন্তা করেন নাই, দেহকে নিয়ে কখনো ভাবেন নাই। আমাদের সাধক জালালউদ্দিন খান সাহেব একটা কথা বলছিলেন তার বাণীতে, যে যার তার বোঝনা করা থাকিয়া মন এই সংসারে তালাশ করে কারণে মন তালাশ করে তারে করিলে সালাত বন্দেগী সর্ব অঙ্গ হবে নাকি, বিনয় করে ডাকছে খাকি আই রে আমার ঘরে, খাক যাবে খাকি মিশে বাতাস যাবে উড়ে, আতশে আপ জ্বালাইবে রুহু যাবে শূন্য করে, তালাশ করে তারে রে মন তালাশ করে তারে। কেন রে তুমি মক্কা যাবা, আপন করে আছে কাবা, অতিশয় মনোলোভা দিল দরিয়ার পারে, দেহের ভিতর রই মদিনা চিনতে কয়জন পারে, চোখ বুঝিয়া দেখ না চায় ফেরেশতারাও সেজদা করে, তালাশ করো তারে মন তালাশ করো তারে। তাহলে এই যে দেহের ভিতরে সবকিছু, তাহলে এই দেহটা যদি সবকিছু হয়, আপনার নিজেকে দিয়ে আপনি চিন্তা করেন, নিজেকে দিয়ে অনুধাবন করেন, তাহলে ইসলামের প্রতিটা বিষয়, দ্বীন ইসলামের প্রতিটা বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়গুলি আল্লাহর নবীদেরকে দিয়া, আল্লাহর রাসূলদেরকে দিয়া, আল্লাহর সাহাবীদেরকে দিয়া, আল্লাহর ওলিদেরকে দিয়া শিক্ষা দিয়ে গেছেন, তোমরা এই শিক্ষাটা অর্জন করে জগতের বুকে এই শিক্ষাটাকে বিলিয়ে দাও। যে শিক্ষা তুমি মানো ওই শিক্ষাটাই দাও, যে শিক্ষা তুমি মানো না ওই শিক্ষা কাউকে দিতে যাও না। তাহলে সর্বোপরি একটা বিষয়, পুঁজিবাদ যদি হারাম হয়, এই হারামটাকে মেনে নিয়েন। যদি হারাম না মানেন, আপনি যতই দিনের বয়ান করেন, যতই আল্লাহ রাসূলের নূহের কিস্তির আলোচনা করেন, কোনো হেদায়েতের বার্তা আসবে না। কারণ আগে আপনি নিজে হেদায়েত হন, তারপরে হেদায়েতের বার্তা শোনান। তার আজকে এখানে আমি আমার আলোচনা এখানে ইতি টানলাম। যদি আমার কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ছোট মানুষ, নগণ্য একবারে ছোট একটা মানুষ, যে আলোচনা করতে পেরেছি এটাই মুর্শিদের দয়া। আমি জানি না, যতটুকু পেরেছি আমি বলেছি। কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়, মানুষ মাত্রই ভুল হবে, আমি তো ফেরেশতা না। তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমাই মহত্বের লক্ষণ।
আর সর্বোপরি একটা বিষয় বলে যাই, যে বিষয়টা হলো আপনারা সুফিবাদে প্রবেশ করেন, কারণ সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ, যেটা বাবা জাহাঙ্গীর আমাদেরকে বলে গেছেন। জগতের মানুষ তোমরা শুনে রাখো, যদি নিজেকে চিনতে চাও, নিজেকে জানতে চাও, নিজের ভিতরে গঠন গাঠন, মহা বিশ্ব, নক্ষত্র, উল্কাপিণ্ড, তারকারাজি, সূর্য চন্দ্র যা কিছু আছে, যদি চিনতে চাও, দেখতে চাও, মেরাজ করতে চাও, দিদার করতে চাও, তাহলে এই সুফিবাদে প্রবেশ করে মুর্শিদের সহবতে থেকে সুফিবাদের ভিতরে আপনার নিজের দেহটাকে দিয়েই সেই মেরাজে যেতে হবে। এই দেহটাকে দিয়েই জান্নাতে প্রবেশ করতে হবে। এই দেহটার ভিতরে বিরাজ করেই আপনার আত্মশুদ্ধি অর্জন করতে হবে। তাই এই বলে আমি আমার আলোচনা এটি টানলাম। জয় গুরু, আসসালামু আলাইকুম।